চাল এবং গম আমদানির জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে এবার অন্য সময়ের চেয়ে বেশি বরাদ্দ চেয়েছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য সচিব জানান, প্রাকৃতিক দুর্যোগ ও বাজার অব্যবস্থাপনার কারণে ভোক্তারা যাতে খাদ্য সমস্যায় না পড়ে সেজন্য বেশি খাদ্যপণ্য আমদানি করা হবে। গরিব মানুষের খাবার সংকট মেটাতে সরকারের এই প্রস্তুতিকে ইতিবাচকভাবে দেখছেন বিশেষজ্ঞরা। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ পরিসংখ্যান বিভাগের মতে মাথাপিছু 152 কেজি চালের প্রয়োজনীয়তা ধরে বার্ষিক চালের চাহিদা নিরূপণ করে সরকার। 17 কোটি মানুষের হিসেব ধরে বার্ষিক খাদ্য চাহিদা দাঁড়ায় প্রায় 3 কোটি টন। কৃষি অধিদপ্তর বলছে দেশে প্রতি বছর চালের উৎপাদন হয় 3 কোটি মেট্রিক টনেরও বেশি। এরপরও কেন চাল আমদানি করতে হয় এমন প্রশ্নের উত্তরে খাদ্য সচিব জানান, প্রাকৃতিক দুর্যোগ সহ মানুষের সৃষ্টি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে চায় খাদ্য মন্ত্রণালয়। যদিও ডলার সংকট রয়েছে, তারপরও সরকারের এই প্রস্তুতির বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন অর্থনীতিবিদরা। আন্তর্জাতিক উৎস থেকে চাল এবং গম সংগ্রহের জন্য আমরা একটু বাড়তি বাজেট চেয়েছি। কিছু জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রোডাক্টিভিটির উপরে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। ইন্টারন্যাশনাল সোর্স থেকে যদি যথেষ্ট প্রকিউরমেন্ট না করতে পারে তাহলে বাইরে থেকে আমদানি করে, মানে টাইমলি আমদানি করা ভালো। এখন গরিব লোকের সংখ্যা বাড়ে গেছে না, যারা টিসিবি কে যদি ডিস্ট্রিবিউশন করে তাহলে ওইটা সাপ্লাই করতে থেকে আসবে, সে সরকারের গোডাউন থেকে আসতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধানের পর গমই হচ্ছে দেশের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। দিন দিন গমের চাহিদা বাড়লেও বাড়ছে না গমের উৎপাদন। প্রায় ৫.৫ লাখ টন চাহিদার বিপরীতে দেশে গম উৎপাদন হয় মাত্র 10 লাখ মেট্রিক টনের মতো। বাকিটা আসে রাশিয়া ইউক্রেন থেকে। যুদ্ধের কারণে ইউক্রেন থেকে গম আসা বন্ধ থাকায় ভরসা পুরোটাই রাশিয়ার উপর। এজন্য অর্থ বছরের শুরুতেই প্রস্তুত থাকতে হচ্ছে খাদ্য মন্ত্রণালয়কে। যে পরিমাণ আমরা গম আমদানি করব সেই পরিমাণ কেউ যদি টার্গেট করি, কোনো কারণে যদি বিশ্ববাজারে দাম বাড়ে তাহলে অতিরিক্ত টাকার প্রয়োজন হয়। গমের বাজারটা যদি এরকম লোয়েস্ট থাকে তাহলে আমরা পরবর্তী 12 মাসের জন্য অতিরিক্ত গম যদি কিনে রাখতে হয়। সব হিসেব নিকেশ মিলিয়ে আগামী অর্থ বছরে চাল এবং গম কেনার জন্য বেশি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কাছে। খাদ্য সচিব বলেন, এবার 6,696 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, যা গেলবার ছিল 4,989 কোটি টাকা। বাজেটে সংস্থান থাকলে আমরা সুযোগ থাকে এটা সহজে ব্যবহার করার, কিন্তু প্রয়োজন না হলে সরকার এটা করবে না। আমরা যে প্রস্তাব করেছি অর্থ মন্ত্রণালয়কে অবহিত করেছি, তারা সম্মতি দিয়েছে। খাদ্য সচিব বলেন, দেশের বিজ্ঞানীদের গবেষণার ফলে আধুনিক প্রযুক্তিতে অল্প জমিতে বেশি ধান উৎপাদন হওয়ায় গেল বছর দেশে চাল আমদানি করতে হয়নি। আমাদের ইন্টারনাল আমাদের 8 থেকে 10 লাখ মেট্রিক টন উৎপাদন আছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।